এক উটের বাচ্চা তার মাকে প্রশ্ন করল যে, মা, আমাদের পিঠে এত বড় কুঁচ কেন? পিঠের মধ্যে যে কুঁচটা আছে এত বড় কেন, বা কিসের জন্য আছে কুঁচটা? মা তার প্রশ্নের উত্তরে বলেছিল যে, মরুভূমিতে কখনো কখনো জল পাওয়া যায় না, আর জল আমরা বেশি দিন না খেয়ে বাঁচতে পারবো না। তাই এই পিঠের মধ্যে, কুঁজের মধ্যে আমরা জল স্টোর কিংবা জমিয়ে রাখতে পারি, আর জল না খেয়ে আমরা বেশি দিন বাঁচতে পারবো। তাহলে এই কথা শুনে বাচ্চাটি বুঝতে পারলো। তখন বাচ্চাটি বলল, আচ্ছা ঠিক আছে। তার কিছুক্ষণ পরে সেই বাচ্চাটি আবার তার মাকে জিজ্ঞাসা করলো, মা, মানে উটকে জিজ্ঞাসা করলো যে, আমাদের পায়ের পাতা বা পাঞ্জা এত চওড়া কেন, এবং পাটি এত লম্বা কেন? সেই প্রশ্নের উত্তরে তার মা বলেছিল যে, মরুভূমিতে প্রচুর বালি, আর মরুভূমির রাস্তা খুব লম্বা, তাই আমাদের হাঁটতে সাহায্য করবে। এই লম্বা পা অনেক দূর পর্যন্ত আমাদের নিয়ে যেতে সাহায্য করবে, এবং আমাদের যে মরুভূমির মধ্যে বালি আছে যাতে পাটি আটকে না যায়, সেই জন্যে পায়ের পাঞ্জাটি এত চওড়া। তো এই কথা শুনে বাচ্চাটি বুঝতে পারল, চুপ ছিল। কিছুক্ষণ পরে আবার সেই বাচ্চাটি মাকে প্রশ্ন করল, মা, আমাদের চোখের পাতা এত বড় কেন? তো তার মা সেই প্রশ্নের উত্তরে বলেছিল যে, আমাদের চোখের পাতা এত বড় হওয়ার কারণ হচ্ছে, মরুভূমিতে কখনো কখনো ঝড় আসে, আর ঝড় আসার ফলে ওই বালিগুলো যখন ওড়ে চোখের মধ্যে যাতে না প্রবেশ করতে পারে, সেই কারণে চোখের পাতাগুলি এত লম্বা, যাতে আমরা ওই বালি থেকে রক্ষা পাই, সেই কারণে। তা বাচ্চাটি বলল, খুব ভালো। এই বলে চুপ হয়ে গেল। বুঝতে পেরেছি বলে মাকে বলল, ঠিক আছে। এর কিছুক্ষণ পরে সেই বাচ্চাটি মাকে একটা প্রশ্ন করেছিল। মা তো সেই প্রশ্নটা শুনে বুকের ভিতরটা কষ্টে কেঁপে উঠল। বাচ্চাটি বলল যে, মা, আমাদের পিঠে কুঁচটি আছে জল স্টোর করে রাখার জন্যে, আর আমাদের পায়ের পাতা বা পাঞ্জা খুব চওড়া, আর পাটি খুব লম্বা, সেটা আমরা মরুভূমিতে মানে হাঁটতে সাহায্য করার জন্যে। আর আমাদের চোখের পাতাটি খুব চওড়া, পাতাগুলি খুব বড় বড়, আর এই চোখের পাতা বা পাপড়ি আমাদেরকে মরুভূমির ঝড়ে বালি থেকে রক্ষা করার জন্য এই চোখের পাতাগুলি আছে। কিন্তু আমরা মরুভূমিতে না থেকে চিড়িয়াখানা কেন, মা? মাকে এই প্রশ্নটা করেছিল। মরুভূমিতে না থেকে আমরা চিড়িয়াখানায় কেন? এই প্রশ্নের উত্তরে মা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারল না। মা শুধু চুপ করে থেকেছিল। তোমাদের কাছে যতই যোগ্যতা বা ট্যালেন্ট থাকুক না কেন, তোমরা যদি সঠিক জায়গায় না থাকো, তাহলে তোমার পরিশ্রম, তোমার ট্যালেন্ট, তোমার যোগ্যতা সব বৃথা হয়ে যায়। আর এই উট যদি চিড়িয়াখানায় না থেকে যদি মরুভূমিতে থাকতো, তাহলে তার মাকে এত প্রশ্নের কিন্তু উত্তর দিতে হতো না। সে এমনিতেই দেখে সব কিছু শিখে যেত। তাই সঠিক জায়গায় যদি থাকো, তাহলে কোনো কিছু কিন্তু ওই উট তার মাকে এত প্রশ্ন করতো না। তার জায়গা ছিল তো মরুভূমি, কিন্তু সে ছিল চিড়িয়াখানায়, তা সে কিছুই জানতো না। আসলে যখন তুমি সঠিক জায়গায় থাকবে, তখনই যোগ্যতা কাজে আসে। ধন্যবাদ।